তুমি কি জানো আমি ওরে বিয়ের অফার দিছিলাম। না, আমার সাথে এসব কোনো কথা হয় না। ও 6 মাসে মনে হয় একবার মনে হয় আমার একটু ফোন দেয়, এই স্যার আর ফোন দেয় না, ওর পরীক্ষা চলতেছে তো সেই জন্য কথা হয় না তো। পরীক্ষায় ফেল করছে, ফেল ফেল রসগোল্লা পাইছে। তা পরীক্ষা তো এখনো শেষ হয়নি। SSC পরীক্ষা কি শেষ হয়েছে এখনো? সাদুরে কইছিলাম কি দাদু ও যদি রাজি হয় তাহলে ওরে নিয়ে আসি, কারণ সাদুর আবার এমনি ইউএসএ থাকে তো। হুম, আমার তো মনে হয় না যে ফ্যামিলি রাজি হবে। হবে কেন ওর ফ্যামিলি কি করে? না, আমার তো মনে হয় না যে ফ্যামিলি রাজি হবে। আমি আন্দাজে বলতেছি, ওর সাথে এইসব বিষয়ে কোনো কথা হয় না, আর ও বলেও না, অত কিছু বলে না। কারণ ওই যে একদিন মনে একটু ফোন দিছিল, ওই আর ফোন দেয়নি আমাদের। মাঝে মধ্যে একটু ফোন দিত, তো এইসব কথা নাই, এমনি আমরা দুজনে ফাজলামো করতাম। ওই যে দেখছো তো, জান সোনা ময়না কলিজা সব বলতেছি, এতটুকুই। না, মেয়েটারে আমার খুব ভালো লাগে বেস্ট ফ্রেন্ড হিসেবে, কিন্তু মনে করো যে সমাজ তো কত কিছুই মনে করবে। এখন স্কুল কলেজে আমি যদি থাকতাম তো আমার একটা ফ্রেন্ড থাকতো না, তো আমি ওইটা মনে করি না। আমি মনে করি যে আমার বেস্ট ফ্রেন্ড, তাই যে আমি যেখানে আছি সে আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় তো আমি আছি, বেড়াতে আসছি। তো বাসায় একটু প্রবলেম হলে আমি যেতে পারতেছি না, 1 তারিখে যাব, সেই জন্য। তাহলে এটা যদি সবাই যদি খারাপ মিন করে তাহলে তো হবে না। তো খারাপ মিন যারা করে তারা, আমি মনে করবো যে ভালো না। একটা মানুষের বাসায় মানুষ থাকতেই পারে, তাই না? ও আপু, কলোনি দেশে আসার পর দেখা হবে। আমি যদি যশোরে চলে যাই তাহলে তো আর কি করে? যশোরে চলে গেলে আমাকে ফরিদপুর কোথায়? যশোর আর ফরিদপুর তো একখানেই। আসবো, সমস্যা নেই। যশোরে গেলে আরো ভালো। আমি একবারে আম্মা বাইরে ঠেরে খাইয়ে নয় জ্বালাই ঠেলাই ধুয়ে তারে আসলাম। আমার বাড়ি আম গাছ নেই, কিনে খাওয়া বানে, বুঝছো? কিনে খাওয়া বানে। আম নয় ডাব তো আছে, সমস্যা কি? ডাবও নাই, ডাব গাছ কই পাবো? ডাব গাছ কই পাবো আমি তোমার জন্য? আচিন পাখি ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। কুইনরা কইছি যে তুমি আসো, বেড়াইতে আসো। ওর বাড়ির হ্যাঁ, লোকজন, আমি দেশে আসি। ওর বাড়ির লোকজনকে আমি দেশে আসি। বলো। আমি দেশে আসি তারপরে তোমার বাড়িতে আইলাম। হুম, ঢাকায় যদি ভাই কই খাগড়াছড়ি? হ্যাঁ, খাগড়াছড়ি থাকে না? হ্যাঁ হ্যাঁ, খাগড়াছড়ি থাকে। অনেকটা দূর, বুঝছো, অনেকটা দূর বাসা। তুমি কো ওর ফ্যামিলিতে মানবে না, আর আমি চিন্তা করবো আমার ফ্যামিলিতে অফার দিলে ও টানবে ঠিক। না, আমি তো আন্দাজে বললাম, এখন মানবে কি মানবে না সেটা ওর ওর ফ্যামিলি জানে আর ও জানে। তবে একটা কথাই বলবো, পোলা হইলে কোনো চান্স কাউরেই হইতো না, বুঝছো, কাউরেই হইতো না, এটা কি সত্যি। হইলে কি হইলে পোলা কি হইলে, হইলে? এই অসৎ মন ওয়েলকাম বলছি, পোলা যদি হইতাম তাহলে কারো চান্স দিতাম না, বুঝছো। ও, পোলা যদি হইতো তাহলে চান্স দিত না। তা ঠিক আছে, তুমি যে পারাটা পারো। হ্যাঁ, মানে মনে করো যে কারো দেখা তো দূরে থাক, ওরে সবসময় আটকায় আটকায় রাখতাম। হ্যাঁ, আটকায় রাখতাম ওরে সবসময়, কেউ কাউরে দেখতে দিতাম না। ভাই রে, জোর করে কোনো কিছু আদায় করা যায়, কোনো কিছু পাওয়া যায় কোনোদিনও না। মানে জোর না, এটা একটা ভালোবাসা, সেই জন্য। রিয়া, এদিকে আসো, হয় না, এদিকে আসো, ইলু পাখি। এইটা কথা তো মেন যে সব সময় মানুষের ভালোবাসা জিনিসটা ধরো, ভালোবাসার মায়ের থাকলে শেয়ার করতে যাইতো। ওইটাই। মায়া জিনিসটা এটাছে বড়। না, ওরা আমি এমনি বেড়াতে আসতে বলছিলাম, হচ্ছে তোমার বাড়ির লোকজনের সাথে কথা বলাই দিও, আসো। আরে একা একা কি ওরা আসতে দেয়? জীবনেও আসতে দেবে না।
একা না, ফ্যামিলি সহ আনতে হবে, মানে ফ্যামিলি সহ দাওয়াত করে ও একসঙ্গে না, আনতে হবে। ফ্যামিলি সহ আনবো। আমার যে অবস্থা, তুমি আমার কথা যদি শোনো তাহলে তুমি তুমি আমার বাসায় আইলো, আমার বাসায় 50 জন এসে থাকবে, সমস্যা নাই। তুমি আমার বাসায়, আমি যখন তোমার দেশে যাই তোমার তখন বাসায় আমি তো, দাওয়াত মানে না তোমাকে। না, তোমার বাসায় তো থাকবে ঠিক আছে, কিন্তু আমার ফ্যামিলি তো খুব বেশি সুবিধার না, বুঝছো? কোনো জায়গায় যাইতে দেই না, ঠিক আছে? আর এক হয় যদি বাইরে চলে যাওয়া যায় তাহলে সমস্যা হয় না। দেখি যদি কখনো হয় বাইরে না, বাইরে চলে যাব। এটা আসতে হলে ফ্যামিলিগত ভাবে আসতে হবে। কারণ একটা মেয়েকে চায় না এত দূর বা দূরে থ্যাংক ইউ। সারবার জন্য, কে সারবে? হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ ভাইয়া। না সে আমি, মানুষের ইচ্ছা, এখানে ইচ্ছা থাকলে অনেক কিছু হয়। মানিসা, ইচ্ছা হলো বড় জিনিস। হুম, এই যে দেখো আমার অনেকে ফোনটা, ফোনটা আজকে ইয়ে হয়ে গেছিল, মানে নষ্ট হয়ে গেছে অনেকদিন আগে। এই ফোনটা যদি নষ্ট হয়ে যায় না, আমরা লাইভে দেখতে পারবো না। আবার ফোনটা ঠিক করব তারপরে, তাহলে বোঝো এবার আমি কতটুকু ভালো আছি। আমার ফোনটা এখন নষ্ট হয়ে গেলে আমার লাইভ বন্ধ। আমার তো একটাই ফোন, কিনবো তারপরে তো লাইভ করব, আবার কিছুদিন বন্ধ থাকবে। মারিয়ালা কি করে? সে তো কোম্পানির চাকরি করে, ছোটখাটো একটা কোম্পানি চাকরি করে। এখন ফোন কিনতে গেলে আমি যে ফোন দেখছি সেই ফোনটা হচ্ছে তোমার রেডমি ফোন দেখছি, সেটার দাম হচ্ছে 23,000 টাকা। সেটা আরো বেশি ভালো দামি ফোন, কিন্তু 23,000 টাকা দামের থেকেও আরো কম আছে, 12-13 হাজারের মধ্যেও পাওয়া যাবে। এখন অত টাকা তো আমার কাছে নাই, আমি গুছাবো টাকাটা তারপরে তো ফোনটা কিনবো। তার আগে তো আবার হোস্টিং আবার বন্ধ থাকবে। ফোনটা যদি নষ্ট হয়ে যায় আবার ঠিক করতে হবে, এখন কতবার ঠিক